Hello guys, good morning. Hope you all are doing well. সো সকাল সকাল দেখো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তাতানকে স্কুলে ড্রপ করে এসেছি। আর তো তাতানের পাপা বলল আজকে ছুটির দিন, তো চলো বাইরেই ব্রেকফাস্টটা করা যাক। ইউজুয়ালি ছুটির দিনে আমরা একটু বাইরেই ব্রেকফাস্টটা করার চেষ্টা করি, বিকজ আর মানে উইকডেসে তো হয়েই যায়, প্রতিদিনই রান্না বান্না এসব করতে হয়। উইকেন্ড হলে একটুখানি বাইরের খাবার, একটু রেস্ট নিয়ে জাস্ট একটু এনজয় করব, এটাই। তো সেই জন্য আমরা সকাল সকাল তাতানকে স্কুলে ড্রপ করে তানিশকে নিয়ে তাতানের পাপা আর আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম সাউথ ইন্ডিয়ান একটা খাবার, ধোসা অর্ডার করেছিলাম। তো ধোসাটা অসাধারণ খেতে ছিল। তো সেটাই দেখো আমরা খুব ভালোভাবে এনজয় করলাম সকালের ব্রেকফাস্টটা। তো এই যে আমাদের ডোসা চলে এসছে। তো ডোসাটা অসাধারণ খেতে ছিল, মানে অসাধারণ খেতে ছিল। আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে তাতানকে স্কুলে দিয়ে। তারপরে দেখো এসে আমি তাতান তানিশের জন্য খাবার করলাম আর দুপুরের লাঞ্চ বানালাম। আজকে স্পেশাল কিছু মেনু ছিল। এখানে আছে ভাত, তারপরে আছে পুঁই শাক করেছিলাম মাছের মাথা দিয়ে, আর এখানে আছে চিকেন কষা টাইপের করেছিলাম, তার সাথে করেছিলাম স্যালাড। তো এটাই আমাদের দুপুরের মেনু ছিল। তো দুপুরের পরে আর ব্লগ করা হয়নি। এই যে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু গ্রসারি শপিং করতে। তো টুকটাক কিছু কেনাকাটি ছিল, তো সেই সবের জন্যই আমরা গেছিলাম নেস্টোতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে এই মলটা শেয়ার করা হয়নি আগে কখনো। আমরা নেস্টোতেও আসি গ্রসারি শপিংয়ের জন্য। তো অনেক বড় এই মলটা, আর অনেক কিছু এক ছাদের তলায় বলা যায় অনেক কিছু এখানে আছে। তো দেখো এখানে আমরা শপিংয়ের জন্য ঢুকছি। এত বড় না মলটা, পুরো একটা ব্লগে যদি আমি ডিটেলসে দেখাতে যাই ব্লগটা মানে শেষ হবে না, মানে শেষ করা যাবে না, এতটাই বড় এই মলের না। সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে, এখানে সব রকম ভেজিটেবলস তুমি পাবে, সব রকম ভেজিটেবলস অ্যাভেলেবেল, মানে কি পাবে না এখানে, মানে যেগুলো আমরা পাই না, মিষ্টি আলু বলো, তারপরে কাঁঠালের বীজ, মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল। ইভেন এই সিজনেও লিচু, এত সুন্দর লিচু এখানে, মানে আমি লিচু খুব প্রিয়। ইভেন তানিশও প্রচণ্ড ভালো খায় লিচু। তো আমি লিচু কিনেছিলাম, এত সুন্দর খেতে লিচুগুলো, কত রকমের আম। তারপরেই দেখো আমরা ভেজিটেবল শপিং করে আমরা গেলাম একটু মাছের দিকে। মাছেরও অনেক রকম ভ্যারাইটি ছিল। আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম, আর যেটা আমরা নর্মালি নিয়ে থাকি সিভাস, মানে ওই ভেটকির মাছের মতো খেতে। তো ভেটকি মাছও নিয়েছিলাম। এখানে ফ্রেশ রুই মাছও ছিল, ভালোই ফ্রেশ মনে হচ্ছিল। তো ফ্রেশ রুই মাছও নিয়েছিলাম। তো যেহেতু তোমরা জানোই, আমি আগেও শেয়ার করেছি, তাতান ফিশ খুব পছন্দ করে। ও চিকেন মাটন, এগুলো মাটন আমি দিই না এখনও ওকে, ও কিন্তু ফিশ খুব পছন্দ করে। তানিশ আবার উল্টো, ও চিকেন খুব পছন্দ করে, ফিশের থেকেও চিকেনটা খুব পছন্দ করে। আর এখানে তো একদমই ওরা দুজনে কেউ ওদের প্র্যামে বসবে না। আর এখানে দেখো ওই শপিংয়ের বাস্কেটের মধ্যে উঠে বসে রয়েছে। ইভেন কেকগুলো দেখো কত সুন্দর কালারফুল কেকগুলো, আমার তো এত পছন্দ হচ্ছিল। ভাবছিলাম তাতানের বার্থডে কবে আসবে, তো একটা বার্থডে কেক নেওয়া যাবে এখান থেকে। তো খুব সুন্দর কেকগুলো। এছাড়াও বিভিন্ন রকমের মানে খাবার দেখো এখানে তুমি কিনতেই পারো, নানা রকম তন্দুরি আইটেম, বিরিয়ানি, ইভেন মিষ্টি। এখানে আসার পরে, দুবাইতে আসার পরে আমি খুব ভালো মিষ্টি আমি এখন অবধি মানে পাইনি, কিন্তু এখানকার গোলাপ জামুনটা অসাধারণ খেতে, মানে সত্যি অসাধারণ খেতে গোলাপ জামুনটা। তারপরেই আমরা চলে যাই একটু গার্মেন্টস ডিপার্টমেন্টে, বিকজ তাতানের পাপার কিছু টি শার্ট কেনার দরকার ছিল। তো সেই টি শার্টের জন্য আমরা গার্মেন্ট ডিপার্টমেন্টে চলে যাই। তো দেখো এখানে খুব সুন্দর এদের ড্রেসের কালেকশানও ভীষণ সুন্দর। সবথেকে বড় কথা কি, প্রাইস মোটামুটি ঠিকই আছে।
প্রাইস মানে রিজনেবলের মধ্যে এরা একটা কোয়ালিটি মেনটেন করে, যেটা আমার খুব ভালো লাগলো। তো ওর কিছু টি শার্ট কেনার দরকার ছিল, তো সেগুলো কিনলো। তো এখানে দেখো তাতান তানিশ অলরেডি ক্লান্ত হয়ে গেছে। তো আমিও এই টপটা কিনেছিলাম, বিকজ ভেবেছিলাম তাতানের বার্থডেতে পরবো। এই টপটা দেখে আমার এত এলিগেন্ট লাগলো, শার্ট টাইপের, শিফনের, তো খুব সুন্দর লেগেছে। তারপরেই আমরা চলে আসি একটু এইদিকে, মানে বাচ্চাদের পছন্দের জিনিসের দিকে। দেখো তাতান তানিশকে খুঁজে পাবে না, এই যে ওরা অলরেডি গাড়ির মধ্যে উঠে বসে রয়েছে দুইজনেই। ওদের এত পছন্দ গাড়ি এত পছন্দ, তো নিজেরাই একাই উঠে বসে রয়েছে। বাচ্চাদের এই ব্যাটারি কারগুলো এত সুন্দর না, সত্যি ওদের কি বলবো, আমার তো নিজেরই দেখে ইচ্ছা করছিল একটা কিনতে। কিন্তু যাই হোক, ব্যাটারি কার বেশি দিন, আমি শুনেছি বেশি দিন এগুলোর নেই, মানে লংজিবিলিটি খুবই কম দিনের জন্য। শুধু এগুলো কিনে কোনো লাভ নেই, যার জন্য আমরা এগুলোর পিছনে ওয়েস্ট অফ মানি আমার মনে হয়। তার থেকে সাইকেল কেনা ভালো, সাইকেলেও শিখতে পারবে, কিছু শেখার জিনিস আছে, বাট এগুলো একদমই কোনো ইউজলেস। তো দেখো, বাট দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর। তাতানের তো একদম মানে গাড়ি দেখলে আর মাথার ঠিক থাকে না, ওটাকে কিভাবে চালাবে, কিভাবে কি, ওর সমস্ত কিছু জাস্ট উইদিন 10 মিনিটস ওর সব কিছু মানে গ্রিপ করা হয়ে গেছে। তো দেখো এখানে চালাচ্ছে, এটা যদিও ওর সাইজে একটু ছোট হয়ে গেছে, বাট যেটাই ও পেয়েছে হাতের সামনে ওটার উপরেই উঠে বসে পড়েছে। তো তারপরেই আমরা ওদেরকে নিয়ে যাই একটু ফান ডে, মানে আমি তোমাদের বলছিলাম না, এই পুরো মলটার মধ্যে সমস্ত কিছু আছে, মানে A to Z তুমি পাবে, যেরকম গ্রসারি মানে সব কিছু পেলে দেখালাম তোমাদের। তারপরে ফিশ, চিকেন সব কিছু আছে। ইভেন তারপরে বাচ্চাদের ডিপার্টমেন্টেও তোমাদের দেখালাম, গার্মেন্টস ডিপার্টমেন্টে দেখালাম। তারপরে দেখো এর উপরে রেস্টুরেন্ট আছে। তারপরে এখানে পাশেই আছে বাচ্চাদের খেলার জন্য তোমার একটা পুরো ফান ডে বলে একটা পুরো এরিয়া রয়েছে, প্লে জোন। তো প্লে জোনে বাচ্চারা ইজিলি, এখানে সবই টিকিট সিস্টেম করা, তো বাচ্চারা ইজিলি খেলতে পারে। তো ওই জন্য আমরা তাতান তানিশকে নিয়ে এসেছিলাম, যদিও প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপরেও যেটুকু খেলা যায় ওদের একটু ভালো লাগবে, বিকজ ওই শপিংয়ে ওরা আর কি মজা পায়, এগুলোই তো মেন ওদের কাছে। তো তাতান তানিশের সাথে আমরাও খুব এনজয় করছিলাম। তারপরেই দেখো ওদেরকে এই জিনিসটা আমরা চড়ালাম। এটা আমরা ছোটোবেলায় আমরাও চড়েছি, বাট আমরা চড়েছি খুবই লিমিটেড কিছু মানে মানি দিয়ে, বাট এটা অনেকটাই কস্টলি। যাই হোক, কিছু না কিছু তো বাচ্চাদের কোনো না কোনো সময় একটুখানি এগুলো চড়াতেও হয়। আমরা যেরকম ছোটোবেলায় পেয়েছি, আমাদের সময় একটা অন্যরকম টাইম ছিল, এখন অন্যরকম, অবশ্যই কস্টলি একটু হবেই, বাট আমার মনে হয় সব কিছুই একটু আধটু বাচ্চাদের দেওয়া উচিত। তা না হলে ওরা এই জিনিসটার মর্মটা বুঝতে পারবে না, ওরাও বড় হয়ে চিন্তা করবে যে আমিও এটা ছোটোবেলায় চড়েছিলাম, এটা এরকম, নাহলে মনে থাকবে না ব্যাপারটা। তো সেই জন্যই আমরা এটা ওদেরকে চড়ালাম। সব কিছু এখানে টিকিট সিস্টেম, সব কিছু চড়ানো সম্ভব না, বাট আমার মনে হলো এই জিনিসটা দুজনেই চড়তে পারবে। আর যেহেতু তানিশের খুব কম বয়স, মানে 2 ইয়ার্স হয়নি, সেজন্য ওর সাথে আমাকে বসতে দিয়েছিল, বিকজ মানে ও তো অতটা বুঝবে না যে এখানে ওকে থাকতে হবে, ও যদি ফট করে কিছু মানে উল্টোপাল্টা করে ফেলে, সেজন্য এখানে আমাকেও এন্ট্রি দিয়েছিল তানিশের সাথে। আমিও ফ্রিতে একটুখানি চড়ে নিয়েছি, ছোটোবেলার একটা মেমোরি আমি আবার রিকল করে নিয়েছি, ওই আর কি। তো যাই হোক, সত্যি খুব এনজয় হচ্ছিল, খুব ভালো লাগছিল।
তো যাই হোক, এইভাবেই আমরা সকাল থেকে আজকে আমাদের ছুটির দিনটা আমরা এইভাবে কাটালাম। তোমরাও সবাই জানিও ছুটির দিনে তোমরা কে কী প্ল্যান করো, কিভাবে দিন কাটাও। তো আমরা তো এইভাবেই জাস্ট শপিং, কিছু ঘরের টুকটাক কেনা, এইসব নিয়েই দিন কাটালাম। বলো ব্লগটা কেমন লাগলো তোমাদের, আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে ব্লগটাতে লাইক করে দিও ভিডিওটায়, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।